শ্রীকৃষ্ণের নামে আপনাকে আন্তরিক স্বাগত জানাই শ্রীকৃষ্ণ মধুর বাণী চ্যানেলে। এখানে আমরা সনাতন ধর্মের অমূল্য শিক্ষা ও ভক্তির অসীম শক্তির মাধ্যমে জীবনের উদ্দেশ্যকে অনুপ্রেরণাদায়ক ও অর্থবহ করে তোলার চেষ্টা করি। এই পবিত্র যাত্রায় আমরা আপনাদের জন্য নিয়ে আসি আধ্যাত্মিক জ্ঞান, ভক্তির অনন্য বার্তা এবং জীবনে নতুন দিশা দেখানোর মতো ভাবনা। আসুন একসাথে সনাতন ধর্মের এই পবিত্র পথে অগ্রসর হই। ভগবান শ্রীকৃষ্ণের অনন্য শিক্ষাগুলি আমাদের জীবনে প্রাসঙ্গিক হয়ে ওঠে। ভুলতে শেখো। এটি তোমার জন্য উপকারী হবে, কারণ পৃথিবীও সময়ের সাথে তোমাকে ভুলে যাবে। ব্যথা হয় শেষ হয়ে যায়, নয়তো মানুষ নিজেই অভ্যাস হয়ে যায়। মোহ ভালোবাসার চেয়েও বেশি ক্ষতিকারক, কারণ এটি আমাদের অস্তিত্বের অঙ্গ হয়ে দাঁড়ায়। সহজে প্রাপ্ত জিনিসের কদর মানুষ করতে জানে না। স্বার্থের সম্পর্ক যেমন দ্রুত গড়ে ওঠে, তেমনি দ্রুত ভেঙেও যায়। দুর্বল মন তারা, যারা রাগের বদলে অশ্রুর আশ্রয় নেয়। কিছু উপলব্ধি জীবনের মূল্যবোধকে নতুন করে শেখায়। মনের ভেতরে অনেক কিছু থাকলেও তা ঠোঁট পর্যন্ত আসতে পারে না। জীবনের যুদ্ধক্ষেত্রে নিজেকেই কৃষ্ণ ও অর্জুন হয়ে লড়তে হবে। ভগবান দেরিতে শুনলেও অবশ্যই শুনবেন। যদি সময়ের ধারা বুঝতে না পারো, তবে জেনে নাও এটি শুভ সংকেত, কারণ এর অর্থ তোমার সময় ভালো চলছে। ক্ষমা চাইতে যাওয়া সবসময় ভুলের স্বীকৃতি নয়, অনেক সময় এটি সম্পর্ক বাঁচানোর জন্য। ধৈর্য ধরো। যারা আজ তোমাকে উপেক্ষা করছে, তাদের জন্য সময় সঠিক উত্তর দেবে। জীবনের কিছু মূল্যবান পরামর্শ। ছোট ছোট সম্পর্কের কদর করতে শেখো। সত্যিকারের মানুষ তোমার পাশে থাকবে, আর ভুল মানুষ তোমাকে শিক্ষার পাঠ দেবে। তোমার জীবনকে সবার জন্য উন্মুক্ত বই বানিও না। এ যুগে মানুষ পড়ে ফেলে দেয়। অসৎ মানুষের সঙ্গের থেকে একা থাকা অনেক ভালো। যদি কেউ তোমার থাকা বা না থাকার মধ্যে কোনো পার্থক্য না দেখায়, তবে নিজেকে বোঝানোর চেষ্টা করা বোকামি। হারানো জিনিস সবসময় সুন্দর লাগে, সেটা সময় হোক বা শৈশব। অপ্রয়োজনীয় আশা শুধু কষ্ট বাড়ায়। তাদের জন্যও সময় রাখো যারা কখনো তোমার কাছে সময় চায়নি, কিন্তু সবসময় তোমার অপেক্ষায় থেকেছে। প্রেমের মানে হল বন্ধুত্ব আর সম্মান। যদি একজন পুরুষ মহিলার সম্মান করে, তবে মহিলারও উচিত তাকে সম্মান করা। কিছু সম্পর্ককে মন থেকে মুছে ফেলতে হয়, তবেই তুমি নিজের যন্ত্রণা থেকে মুক্তি পাবে। শ্রীকৃষ্ণের এই শিক্ষাগুলি আমাদের প্রতিদিনের জীবনে প্রেরণা যোগায়। যারা বলেন আমার তোমার জন্য সময় নেই, তাদের আসল অর্থ হল তুমি তাদের বিশেষ তালিকায় নেই। বলে যাও, কারণ নীরবতাকে মানুষ দুর্বলতা ভাবে। মূর্খ ব্যক্তি শুধু নিজের নয়, অন্যেরও ক্ষতি করে। ভগবান শ্রীকৃষ্ণের মূল্যবান শিক্ষা। ১. কোনো লক্ষ্য অর্জন করা সম্ভব, তবে বড় লক্ষ্যে পৌঁছানোর জন্য দৃঢ় সংকল্প এবং সাহস থাকা আবশ্যক। ২. যারা ব্যর্থতাকে ভয় পায়, তারা কখনো বড় সাফল্যের স্বাদ পায় না। ৩. মাঠে হেরে যাওয়া ব্যক্তি আবার দাঁড়িয়ে জিততে পারে, কিন্তু যিনি মন থেকে হেরে যান, তিনি আর এগোতে পারেন না। ৪. জীবনে অনেক সময় অন্যের কথায় প্রভাবিত হই, তবে নিজের শক্তি চিনে নিজ পথে দৃঢ় থাকা জরুরি। ৫. সাফল্যের জন্য বিনা অপরিহার্য, অহংকার সবসময় দমন করা উচিত। কিছু উপলব্ধি। সত্য বলা এক গুণ, তবে কখনো কখনো সত্যও মানুষকে আপনার বিরুদ্ধে করে তুলতে পারে। রাবণ শেখায় যে জ্ঞান, শক্তি ও ক্ষমতা খারাপ মানুষের মধ্যেও থাকতে পারে, কিন্তু তাদের চরিত্র তাদের কখনো আদর্শ করে তুলতে পারে না। শিক্ষা হল এমন একটি পবিত্র গাছ যা মনে জন্মায়, মস্তিষ্কে বৃদ্ধি পায় এবং মুখের মাধ্যমে ফল দেয়। জীবনকে সহজ ও সুখী করতে হলে দুটি জিনিসের হিসাব রাখা বন্ধ করুন: নিজের দুঃখ এবং অন্যের সুখ। জীবনের গভীরতায়। কারো পাশে বসা সহজ, কিন্তু কারো পাশে দাঁড়ানো খুব কঠিন। জীবনের গভীরতা বোঝা কঠিন, তবে তা গ্রহণ করাই সবচেয়ে সুন্দর দিক। কোনো সম্পর্কের গভীরতা নির্ভর করে চিন্তার মিলনের উপর, দেখানোর উপর নয়। সত্যিকারের বন্ধুত্ব তখনই জন্ম নেয় যখন চিন্তা ও দৃষ্টিভঙ্গি একে অপরকে বুঝতে পারে। সবকিছু হারালেও যদি সাহস থাকে, তবে জানো তুমি কিছুই হারাওনি। ভগবান শ্রীকৃষ্ণের অন্য শিক্ষা। যা ভুল তা ভুল এবং যা সঠিক তা সঠিক বলার সাহস রাখো। যাদের মন পরিষ্কার, তাদেরকে পৃথিবী খুব একটা গুরুত্ব দেয় না। অধিকাংশ মানুষ বাহ্যিক সৌন্দর্য দেখে, সৌন্দর্যের বাইরে প্রতিভা, সততা ও গুণগুলো দেখতে শেখো।
তোমার চিন্তাকে উচ্চতায় নিয়ে যাও, কিন্তু এই উচ্চতা থেকে অন্যদের ছোট ভেবো না। যাদের তুমি ছোট মনে করো তাদেরও সম্মান দাও, কারণ উচ্চতা থেকে দেখলে তুমিও পৃথিবীতে একটি ছোট বিন্দুর মতো। তোমার চিন্তা বড় করো, কিন্তু এত বড় নয় যে অন্যকে সম্মান করা কঠিন হয়ে যায়। সবচেয়ে দ্রুতগামী জিনিস হল প্রার্থনা। তোমার কাজ এবং মন দিয়ে এমন প্রার্থনা করো যা তোমাকেও এবং অন্যদেরও উন্নত করে। জীবন সম্পর্কে আরেকটি উপলব্ধি। জীবনের পর্দা উঠলে আসল নাটক শেষ হয় না, বরং তখন থেকেই শুরু হয়। এই যুগে বিশ্বস্ততার সন্ধান কেবল নিজ ভেতরেই খুঁজে পাওয়া সম্ভব। আপনার কি মনে হয় এই ভাবনাগুলি জীবনের সঙ্গে আরও সংযুক্ত হতে পারে? আরও কিছু যোগ করতে চান? যে দরজা পেছনে ফেলে এসেছ সেটা সেই যুগ ছিল যখন বাড়ি ছিল মাটির আর মানুষ ছিল সত্যিকারের। তোমার জীবনকে খোলা বই বানিও না, কারণ মানুষ তোমার পাতা পড়তে নয়, ছিঁড়তে বেশি আনন্দ পায়। মানুষের স্বভাব বড়ই অদ্ভুত, মৃতদের জন্য কাঁদে আর জীবিতদের কাঁদায়। ভগবান শ্রীকৃষ্ণের মূল্যবান শিক্ষা। ১. সত্যিকারের উপবাস খাবারের নয়, বরং মনের। লোভ, ক্রোধ, ঈর্ষা ও খারাপ চিন্তা ত্যাগ করাই প্রকৃত তপস্যা। ২. ঋণ দেওয়ার আগে ভাবো, কারণ অনেক সময় নিজের টাকাই তোমাকে ভিখারি বানিয়ে দেয়। ৩. সবচেয়ে সুন্দর ব্যক্তি সেই যে অন্যের জন্য নয়, নিজের ভেতরের জন্য বাঁচে। ৪. কাউকে এতটাই নির্ভর করো না যে নিজের ছায়াকেও দেখতে ভুলে যাও। কিছু উপলব্ধি। প্রত্যেক মানুষের ভেতর একটি মূল্যবান প্রতিভা থাকে, কিন্তু অন্যের মতো হওয়ার চেষ্টায় তা হারিয়ে ফেলে। নিজের গন্তব্যের রাস্তা অন্যের কাছে জানতে চাইলে তুমি পথ হারাবে। তোমার গন্তব্য শুধু তুমি বুঝতে পারো। এমন এক যুগে আমরা বাস করি যেখানে মিথ্যা বলে সম্পর্ক থাকে, আর সত্য বললেই তা ভেঙে যায়। জীবনের কঠিন বাস্তবতা। ২ ধরনের মানুষ জীবনকে কঠিন করে তোলে, ১ যারা কানে কথা তোলে, আর ২ যারা সেসব কথায় বিশ্বাস করে। যখন সব সম্পর্ক পরীক্ষা করলাম, তখন বুঝলাম এই পৃথিবীতে প্রয়োজনই সব কিছু। তোমার নাম থাকবে ততক্ষণ যতক্ষণ তোমার কাজ তোমার পরিচয় দেবে, না হলে পৃথিবী শুধু দূর থেকে অভিবাদন করবে। ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা জীবনের দিশা দেয়। ১. গরিব হলেও ভালো মানুষ হওয়া উচিত। যারা তোমার সম্মান করে এবং পাশে থাকে তারা প্রকৃত বন্ধু। ২. দরিদ্রতা সহ্য করা সম্ভব, কিন্তু খারাপ মানুষের সঙ্গে জীবন কাটানো নয়। ৩. জীবনে কেউ যদি তোমাকে সঠিক পথে চালিত করে তার জন্য কৃতজ্ঞ থাকো, কারণ মালি ছাড়া বাগান তাড়াতাড়ি শুকিয়ে যায়। ৪. যে পথ সঠিক গন্তব্যে নিয়ে যায় তার চেয়ে ভালো কোনো পথ নেই, আর যে তোমাকে কাঁদিয়ে রেখে যায় তার চেয়ে দুর্বল আর কিছু নয়। জীবনের কঠিন পরিস্থিতির সমাধান। পরিস্থিতি যত কঠিনই হোক, পরিশ্রমের সামনে শেষ পর্যন্ত মাথা নত করে। কাটা ডালপালাও আবার সবুজ হতে পারে যদি শিক শক্ত হয়। যেমন শরীরের জন্য ব্যায়াম জরুরি, তেমনি আত্মার জন্য সঠিক চিন্তা এবং শৃঙ্খলা অপরিহার্য। তুমি যা ভাবো তুমি তাই হয়ে ওঠো। সফলতা তাদেরই কাছে আসে যারা নিজেদের ইন্দ্রিয় ও মনকে নিয়ন্ত্রণ করে। যেমন গরম করার সময় সমুদ্রের লবণাক্ত পানি থেকে লবণ স্পষ্ট হয়ে ওঠে, তেমনি ধ্যান, ভক্তি ও তপস্যার মাধ্যমে ভগবানের অনুভূতি লাভ করা যায়। তবে তার জন্য নিজের দোষগুলো ত্যাগ করা প্রয়োজন। জীবনের গভীরতা। হাসি এবং কান্না দুটোতেই জীবনকে বুঝেছি, পেয়েছি এবং হারিয়েও দেখেছি। যে একা বাঁচতে শিখেছে সেই সত্যিকারের জীবনের মানে বোঝে। জীবনযাপন নিজেই এক শিল্প, এবং যে এটি আয়ত্ত করতে পেরেছে সে জীবনের প্রতিটি দিকের সঙ্গে যুক্ত। পৃথিবীর কাছ থেকে আশা রাখা বন্ধ করো। যখন নিজেকে বিশ্বাস করতে শিখবে তখনই প্রকৃত অর্থে স্বাধীন হবে। যখন সীমা অতিক্রম করা হয় তখন তার বিরুদ্ধে দাঁড়ানোও ধর্মের অংশ। প্রতিটি দীপাবলিতে এমন একজন আসা উচিত যে আমাদের ভাঙা হৃদয় ও পুরনো স্মৃতিগুলোকেও নিয়ে চলে যাবে। আজকের সম্পর্কগুলো ঋতুর মতো পরিবর্তনশীল হয়ে উঠেছে। ডাকপিয়ন চিঠি ফেরত আনে বলার জন্য যে ঠিকানা ঠিক আছে, কিন্তু মানুষ বদলে গেছে। ভগবান শ্রীকৃষ্ণের মূল্যবান শিক্ষা। ১. কিছু কথা মনের গভীরতা থেকে উঠে এসে অন্যের হৃদয় স্পর্শ করে। ২. কিছু মানুষ তোমার দেখা পেলে তোমাকে পাল্টে দেয়, আবার কিছু মানুষ তোমার পুরো জীবনটাই বদলে দেয়। ৩. একাকিত্ব ততটা কষ্ট দেয় না যতটা ভুল মানুষের সঙ্গে থাকার কারণে হয়।
তাই সঠিক সঙ্গী বেছে নাও। 4. সফলতার জন্য প্রথমে নিজের মন ও ইন্দ্রিয়ের উপর নিয়ন্ত্রণ আনো। 5. অন্যকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করো না, কারণ সত্যিকারের বিজয় আত্মসংযমে রয়েছে। জীবনের কঠিন বাস্তবতা। এই পৃথিবী অসচেতন নয়, বরং নিজের প্রয়োজন অনুযায়ী সজাগ। সেই চরিত্র দীর্ঘস্থায়ী হয় যারা সময়কে স্মৃতিতে পরিণত করার ক্ষমতা রাখে। মিথ্যা, প্রতারণা এবং অজুহাত কয়েক মুহূর্তের স্বস্তি দিতে পারে, কিন্তু এর মূল্য ভবিষ্যতে দিতে হয়। সম্পর্ক টিকিয়ে রাখা কঠিন, কিন্তু মনে রেখো, আগামীকাল তা আরও ভালো হবে। সবচেয়ে কষ্ট তখন হয় যখন কাছের কেউ দূরত্ব তৈরি করে। জীবনের সংগ্রাম। রাত সঙ্গ দেয়নি, গন্তব্য অপেক্ষা করেনি, আশা ঠাট্টা করেছে, তবু আমি আমার গল্প লিখি, কারণ শ্বাস যতক্ষণ আছে সংগ্রাম ততক্ষণ চলবে। সমুদ্র ভেবেছিল সে সবার জীবন ডুবাতে পারে, কিন্তু যখন এক ফোঁটা তেল ভেসে গেল, তখন সে তার সীমা বুঝল। জীবিত থাকতে আপনজনদের খোঁজখবর রাখো, কারণ মাটিতে শোয়ার পর আপনজনরাও ভুলে যায়। যারা তোমাকে গুরুত্ব দেয় না, তাদের চেয়ে একা থাকা ভালো। কিছু মূল্যবান উপলব্ধি। তোমার সময় সীমিত, তাই এটি সঠিকভাবে ব্যয় করো। যারা তোমার সামনে হাসে আর পেছনে খারাপ কথা বলে, তাদের নিয়ে মাথা ঘামিও না। টুকরো হৃদয় আর হাসিমুখ সবচেয়ে বড় শক্তি, কারণ ব্যথা কাটিয়ে ওঠার সাহসী মানুষকে শক্তিশালী করে। সুখ খুঁজে নাও, কারণ দুঃখের কোনো শেষ নেই। নিজের পদক্ষেপে বিশ্বাস রাখো। এই পৃথিবী বাধা তৈরি করতে অভ্যস্ত, কিন্তু সাহস ও দৃঢ়তার সঙ্গে চললে তুমি সব বাধা অতিক্রম করতে পারবে। ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা জীবনের পথ দেখায়। 1. যখন নিজের উপর বিশ্বাস রাখতে শেখো, তখনই প্রকৃত স্বাধীনতা পাওয়া যায়। 2. অন্যের উপর অতি নির্ভরশীলতা তোমার শক্তি কমিয়ে দেয়। 3. নিজের শক্তি ও ভগবানের উপর বিশ্বাস রাখো। এটি তোমার সবচেয়ে বড় সম্পদ। 4. নিজের জীবন এমন কাজের জন্য উৎসর্গ করো যা তুমি সত্যিই করতে চাও। 5. ভালো কাজ করতে থাকো, তা লোকে প্রশংসা করুক বা না করুক। ভালো কাজের ফল পেতে সময় লাগতে পারে, কিন্তু তার মূল্য অমূল্য। জীবনের গভীরতা। ক্রোধ তোমার শরীরকে পোড়ায় আর অনুশোচনা আত্মাকে। সত্যিকারের শান্তি অন্তরের সঙ্গে সংযোগেই পাওয়া যায়। শান্তি অন্তর থেকেই আসে। অসম্ভব সেটা নয় যা আমরা করতে পারি না, বরং সেটা যা আমরা করতে চাই না। পুস্তক এবং পিতামাতার উপদেশ জীবনের সবচেয়ে বড় সত্য। এগুলি কখনো প্রতারণা করে না, তাই এগুলোকে সবসময় জীবনের সঙ্গী বানিয়ে নাও। ভগবান শ্রীকৃষ্ণের মূল্যবান শিক্ষা। 1. মানুষ সবচেয়ে বেশি মূর্খ তখন হয় যখন সে অন্যকে বোকা বানানোর চেষ্টা করে। 2. খারাপ সময়ে কারো কাছ থেকে আশা করো না, কারণ এই পৃথিবীতে ছায়াও তখনই সঙ্গ দেয় যখন আলো থাকে। 3. যদি কোনো ভুল করো, সেটা শুধুমাত্র তোমার প্রতি। তুমি নিজেকেই ঠকিয়েছ, অন্য কাউকে নয়। 4. নিজের অনুভূতিগুলো সবাইকে জানাতে শেখো না, কারণ বেশিরভাগ মানুষ সেগুলো বুঝবে না, বরং মজা করবে। 5. আশা এবং প্রত্যাশা ছাড়া জীবন যাপন করা মানে নিজের মধ্যে মিথ্যায় জীবন যাপন করা। সম্পর্কের গভীরতা। যদি সম্পর্ক সাময়িক হয়, তবে মিষ্টি আচরণ করো। কিন্তু দীর্ঘস্থায়ী সম্পর্কের জন্য সততা, ধৈর্য এবং সত্যের মিশ্রণ অপরিহার্য। একটি লক্ষ্য অর্জন করতে হলে বকের মতো ইন্দ্রিয়গুলোর উপর নিয়ন্ত্রণ রাখতে হয়। বকের মতো এক পায়ে দাঁড়িয়ে যে মাছে চোখ রাখে, সে সফল হয়। তেমনি মানুষকেও লক্ষ্য পূরণে ধৈর্য এবং আত্মসংযম প্রয়োজন। যারা তাড়াহুড়ো করে লক্ষ্য অর্জন করতে চায়, তারা প্রায়শই ব্যর্থ হয়। সফলতা তাদেরই কাছে আসে যারা ধৈর্য ধরে সঠিক পথে এগিয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণের জীবন দর্শন। 1. যখন ভালোবাসা প্রয়োজন অনুযায়ী হতে শুরু করে, তখন সেটা আর ভালোবাসা থাকে না, সেটা শুধুমাত্র এক অভিনয় হয়ে দাঁড়ায়। 2. মানুষকে চিনতে চেষ্টা বন্ধ করো, কারণ এখানে সবাই নিজেদের প্রয়োজন অনুযায়ী মুখোশ বদলায়। 3. মানুষ নিজের দোষ থেকে বলে পৃথিবী খারাপ। 4. যে ঈশ্বর তোমাকে এতদূর নিয়ে এসেছেন তার উপর বিশ্বাস রাখো। তিনি তোমাকে সেই জায়গাতেও নিয়ে যাবেন যেখানে তুমি পৌঁছাতে চাও। জীবনের মূল্যবান শিক্ষা। যে দেশ দুজন পুরুষের ঝগড়ায় মা বোনের গালাগালি দেয়, সেই দেশ কিভাবে উন্নতি করতে পারে? জীবনে আসল সম্পদ দুটি, সত্যিকারের সম্পর্ক এবং ভালো কাজ।
ভালো কাজের ফল পেতে দেরি হতে পারে, কিন্তু তার গুরুত্ব অসীম। যে ভালোবাসে তার যুক্তির প্রয়োজন হয় না, তাদের কাছে কেবল সৎ অনুভূতি থাকে। ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা: ১. সুখের সময়ে সবাই পাশে থাকে, কিন্তু দুঃখের সময় কেউ 7 দিনও সঙ্গ দেয় না। ২. তাই ঈশ্বরের হাত ধরো, কারণ এই পৃথিবীর ভিড়ে হারিয়ে যাওয়ার ভয় সবসময় থাকে। ৩. নিজেকে এত সস্তা বানিও না যে অমূল্য হৃদয় নিয়ে লোকেরা খেলবে এবং তোমাকে কষ্টে ফেলে যাবে। ৪. নিজের ভাগ্যের মালিক তুমি নিজেই, তবে সবকিছু তোমার নিয়ন্ত্রণে থাকে না। মানুষের প্রকৃতি: কিছু মানুষ মলমের মতো, তাদের কথাগুলো শুনলে সমস্ত ব্যথা চলে যায়। তবে এমন কিছু মানুষও আছে যারা ক্ষতের উপর নুনের ছিটা দেয়। যুদ্ধ করার ক্ষমতা সবারই থাকে, কিন্তু পার্থক্য হল কেউ জয় পছন্দ করে, কেউ সম্পর্ক। ভুলের কারণে সম্পর্ক ছেড়ে যাওয়া মানুষ অনেক পাবেন, কিন্তু ভুলের সময় বোঝানোর জন্য পাশে থাকা মানুষ খুব কম। যদি কেউ তোমার প্রত্যাশার চেয়ে সামান্য ভালো কিছু করে, তাকে প্রশংসা করো। এই মানসিকতাই সম্পর্ককে সত্য এবং দৃঢ় করে তোলে। ভগবান শ্রীকৃষ্ণের মূল্যবান শিক্ষা: ১. মরার জন্য কিছু করো না, জীবনের উদ্দেশ্য খুঁজে বের করো। ২. যে তোমাকে বারবার পরীক্ষা করে সে শেষ পর্যন্ত তোমাকে হারায়। ৩. যাদের আমরা সবচেয়ে বেশি ভালোবাসি তারাই প্রায়শই আমাদের সবচেয়ে বেশি আঘাত করে, কারণ তারা আমাদের দুর্বলতাগুলো ভালোভাবে জানে। ৪. প্রত্যেক দিন একরকম হয় না। পরীক্ষা এলে কেউ সাহস করে জয়লাভ করে, আবার কেউ হেরে গিয়ে হতাশ হয়। ৫. পজিটিভ চিন্তা দুঃখের মধ্যেও ভালো কিছু দেখতে শেখায়। ৬. জীবনের প্রতিটি দিন একটি নতুন সুযোগ, যা একজন রাজাকে রাঙ্ক এবং রাঙ্ককে রাজা বানাতে পারে। জীবনের দিশা: যে নিজের অহংকারের বোঝা ঝেড়ে ফেলে সেই উচ্চতায় উঠে। যারা মানুষ কি বলবে এই ভয়ে বাঁচে তারা কখনো শান্তি পায় না। বরং ভাবো ভগবান কি বলবেন, কারণ তাদের কাছে তোমার কর্ম এবং সত্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইতিহাসে কেউ সহজ জীবন যাপন করে স্মরণীয় হয়নি। চ্যালেঞ্জ এবং দায়িত্ব: দায়িত্ব এক ধরনের পরীক্ষা। যত বেশি দায়িত্ব পালন করবে তত বেশি চ্যালেঞ্জের সম্মুখীন হবে। ভালো সময়ে ভুলও মজার মনে হয়, আর খারাপ সময়ে মজাও ভুল হয়ে যায়। সত্য, ধৈর্য এবং দৃঢ়তায় যারা অটল থাকে তাদের কাছে হারা যায় না। ভগবান শ্রীকৃষ্ণের জীবন দর্শন: ১. জীবনে আগানোর জন্য বিশ্বাস হল সবচেয়ে বড় শক্তি। ২. জীবনের রহস্য এটা নয় যে তুমি কি চাও, বরং কিভাবে তোমার লক্ষ্যে পৌঁছাবে। ৩. প্রত্যেকের মধ্যেই এমন শক্তি আছে যা তাদের স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করতে পারে, তবে এর জন্য সঠিক দিশা এবং সময় গুরুত্বপূর্ণ। ৪. যদি কেউ তোমার সঙ্গে থাকতে না চায় তাকে মুক্তি দাও। জবরদস্তির সম্পর্ক কখনো শান্তি দেয় না। ৫. যদি তোমার ভালোর পরেও তোমার সঙ্গে খারাপ কিছু ঘটে, তার বিচার ভগবান এবং সময়ই করবে। সম্পর্ক এবং জীবন: যারা তোমার জন্য নয় তাদের সঙ্গ ত্যাগ করে একা থাকাই ভালো। প্রেম শুধুমাত্র নিজের কাজ, বিশ্বাস এবং ভগবানের প্রতি হওয়া উচিত। সত্যিকারের শান্তি এবং সুখ এখানেই পাওয়া যায়। ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা: ১. সাফল্যের চাবিকাঠি হল আগের থেকে প্রস্তুতি। ২. পরিশ্রম ছাড়া কিছুই সম্ভব নয়, কিন্তু এমনও হয় যে পরিশ্রমের ফলস্বরূপ শুধু দুঃখ পাওয়া যায়। ৩. জন্ম এবং মৃত্যু নিশ্চিত, তবে যদি কাজ শ্রেষ্ঠ হয় তাহলে স্মরণও নিশ্চিত। ৪. যারা তোমাকে নিচে নামানোর চেষ্টা করে তাদের জন্য করুণা অনুভব করো, কারণ তারা আগে থেকেই তোমার নিচে রয়েছে। ৫. অতীতের সম্পর্ক এবং স্মৃতি ফিরে পেতে চাইতে গিয়ে আমরা বর্তমানের মূল্যবান সম্পর্কগুলোকে উপেক্ষা করি। ৬. জাগ্রত হওয়া আমাদের মধ্যে রয়েছে, আমরা ভগবানকে জাগানোর কথা ভাবি, কিন্তু প্রকৃতপক্ষে আমাদের নিজেদের জাগাতে হবে। যে ইতিমধ্যেই জেগে উঠেছে তাকে আর জাগানোর প্রয়োজন হয় না, কিন্তু ঘুমন্ত মানুষকে নিজে থেকেই উঠে দাঁড়াতে হয়। সময় আর ভাগ্য জীবনের সেই খেলোয়াড় যারা প্রায়শই আমাদের জটিলতায় ফেলে। সময়ের খেলা অদ্ভুত, কারণ এটি কখনোই কারো পক্ষে দাঁড়ায় না, কিন্তু সঠিক মুহূর্ত এলে এটাই তোমার সবচেয়ে বড় বন্ধু হয়ে ওঠে। ভগবান শ্রীকৃষ্ণের মূল্যবান শিক্ষা: ১. যখন অন্যের সঙ্গে ব্যবহার করো মনে রেখো প্রতিটি মানুষের জীবন সহজ নয়।
2 যে সময় তোমাকে কঠিন পরিস্থিতিতে ফেলে সেটাই তোমাকে নতুন শক্তি আর অভিজ্ঞতা দেয়। 3 ঈশ্বরে এমন বিশ্বাস রাখো যেমন রাখো তেতো ওষুধে। যদিও তা তেতো লাগে কিন্তু শেষমেশ তা উপকার করে। 4 মানুষের সবচেয়ে বড় শত্রু তার নিজের মন, কারণ এটি বারবার সেই স্মৃতিগুলো আনে যা কষ্ট দেয়। 5 কখনো একাকিত্ব শান্তি দেয়, কারণ যেখানে কম আওয়াজ সেখানেই মন শান্ত থাকে। 6 যে মানুষের কাছাকাছি থেকে মূল্য বুঝতে পারোনি তাদের থেকে দূরে থাকাই ভালো। জীবনের গভীর উপলব্ধি। বড় সেই ব্যক্তি যে ছোটদের ব্যথা বোঝে। খুশি পাওয়ার সহজ উপায় হল অন্যের অনুভূতি ও কষ্টকে বোঝা এবং তাদের সঙ্গে ভালো ব্যবহার করা। প্রতারণা কখনো স্থায়ী সুখ আনতে পারে না। মনে রেখো, কর্মের চক্র সবসময় ফিরে আসে। তোমার জীবনে যা কিছু ঘটছে তা ঈশ্বর তোমাকে একটি পথে পরিচালিত করার জন্য ঘটাচ্ছেন। বলা সহজ, কিন্তু সত্যিকারের মনের সঙ্গে কথা বলাই গুরুত্বপূর্ণ। ভালোবাসা এবং সম্পর্কের শিক্ষা। 1 ভুল মাফ করা যায়, কিন্তু চালাকি মাফ করা উচিত নয়। 2 যদি কারো জীবন জটিলতায় ভরা হয় তবে তাকে বোঝার চেষ্টা করো, সরাসরি রায় দিও না। 3 ভুল পথে গেলে কেবল অনুশোচনা পাবে। সেই পথের শেষে নিজেকে আয়নায় দেখতেও কষ্ট হবে। 4 যখন চিন্তায় অস্পষ্টতা আসে তখন সম্পর্কগুলোও ক্ষতিগ্রস্ত হয়। 5 ডাক্তারের ক্লিনিকে লেখা কথার মতো, দাওয়াই যে খুশি নেই এবং খুশি দাওয়াইজের মতো কিছু নয়। জীবনের সার্থকতা এবং অভিজ্ঞতা। বয়স শুধু বছর বাড়ার নাম নয়, এটি তখন বোঝা যায় যখন সম্মান ভালোবাসার চেয়ে বেশি মূল্যবান হয়ে ওঠে। অর্ধেক অর্ধেক কথা মানসিক চাপ সৃষ্টি করে। নিজেকে হালকা করতে বলো, শোনো এবং যুক্ত হও। যাদের মধ্যে মনোবল থাকে তারা জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে পার করতে পারে। যা ভাগ্য দিয়ে পাওয়া যায় তার মূল্য বোঝা উচিত। মনে করো না তুমি বদলেছ, বরং তুমি পৃথিবীকে চিনে গেছ। ভগবান শ্রীকৃষ্ণের গুরুত্বপূর্ণ বার্তা। 1 যে ভালোবাসার মধ্যে পাগলামি নেই সেটি ভালোবাসা নয়, সেটি নিঃশ্বাস আটকে যাওয়ার মতো। 2 মনে রেখো, সত্যিকারের বন্ধুত্ব হাজার স্বার্থপর আত্মীয়ের চেয়েও ভালো। 3 ঈশ্বর যে উচ্চতা দেন তিনি তা এক নজরে ফিরিয়ে নিতে পারেন। তাই অহংকার ত্যাগ করো। 4 তোমার জীবনে কে আসল তা গুরুত্বপূর্ণ নয়, বরং শেষ অবধিকে পাশে থাকে সেটাই আসল। যাদেরকে ডুবিয়ে তুমি নিজের পথ তৈরি করতে চাও না তাদের প্রতি সত্যতা এবং নম্রতাই তোমার সবচেয়ে বড় সঙ্গী। মানুষের প্রকৃত মূল্য দেখা যায় দুঃখের সময়ে। সুখের সময়ে তো সবাই তোমার সঙ্গে নাচতে আসে। পৃথিবীতে সবচেয়ে দ্রুত বদলানো জিনিস হল মানুষের মুখ আর তার অভিপ্রায়। ভগবান শ্রীকৃষ্ণের মূল্যবান শিক্ষা। 1 ভালো দেখানোর জন্য নয়, ভালো মানুষ হওয়ার চেষ্টা করো। 2 যারা তোমার মূল্য বোঝে না তাদের থেকে যতটা দূরে থাকবে ততটাই ভালো থাকবে। 3 কালকে খুঁজতে গিয়ে আজকে নষ্ট করো না, কারণ আজই তোমার সবচেয়ে বড় সুযোগ। 4 কারো অভ্যাস হতে এক মুহূর্ত লাগে, কিন্তু সেই অভ্যাস থেকে মুক্ত হতে একটি জীবন কেটে যায়। তাই কারো প্রতি এতটা নির্ভরশীল হজো না যে সে তোমার জীবনকে প্রভাবিত করে। 5 যদি কেউ তোমার মুখের হাসি কেড়ে নেয় তবে তাকে এতটা গুরুত্ব দিও না। 6 যদি কেউ খারাপ আচরণ করে তর্কে নামতে চায় তার সঙ্গে তর্কে যেও না, কারণ তোমার কণ্ঠ যতই শক্তিশালী হোক সেটা কুকুরের ঘেউ ঘেউজের মতো শোনা হবে। জীবনের গভীর উপলব্ধি। পিঠের পেছনে কথা বলার লোকদের নিয়ে চিন্তা করো না, কারণ এটাই তাদের সততার প্রকাশ। অতিরিক্ত ভালো হওয়া কখনো কখনো অতিরিক্ত অপমান ডেকে আনে। জীবনের সবচেয়ে বড় শিক্ষা আসে বৃদ্ধদের কাছ থেকে, কারণ তাদের অভিজ্ঞতা তোমাকে সঠিক পথ দেখায়। সময় সবচেয়ে বড় জাদুকর, যা এক মুহূর্তে সকল মুখোশ খুলে দেয়। জীবনের সহজ সরল শিক্ষাগুলি। 1 যদি জীবন থেকে প্রকৃত আনন্দ পেতে চাও তবে সঙ্গ এবং ইচ্ছার বোঝা কম রাখো। 2 যারা তোমার পরিশ্রমের পরিবর্তে শুধু আয় এবং অবস্থান দেখে তাদের থেকে দূরে থাকো। 3 যে ব্যক্তি তার রাগকে নিজের ভেতরে জয় করতে পারে সেই প্রকৃত বিজয়ী। রাগ প্রকাশের চেয়ে তাকে নিয়ন্ত্রণে রাখার শক্তি অনেক বেশি। 4 আজকাল বন্ধুত্ব এবং সম্পর্ক এমন যেন নোটের মতো, সবসময় ভয় থাকে এগুলো যেন নকল না হয়। 5 যদি ঈশ্বর তোমাকে কষ্ট দেন তাহলে তার জন্য রাগ করো না,
কারণ তা তোমার ভ্রম দূর করে এবং প্রকৃত আপনজনদের চিনিয়ে দেয়। ভগবান শ্রীকৃষ্ণের অনুপ্রেরণা। 1. যে সুখী হতে চায় তাকে ইচ্ছাগুলিকে নিয়ন্ত্রণে রাখতে হবে, তার কর্মে সততা আনতে হবে এবং সে যা কিছু পেয়েছে তার জন্য কৃতজ্ঞ থাকতে হবে। 2. শব্দ নিয়ে ভাবো না। অন্যরা কি বলল তাতে তোমার মূল্য কমে না, কারণ তোমার পরিস্থিতি তুমি জানো, তারা নয়। 3. পৃথিবীর সেরা ওষুধ দায়িত্ব। একবার এটি গ্রহণ করলে জীবন কখনো ক্লান্ত করবে না। 4. যেমন গোলাপ কাটার মাঝেও তার সৌন্দর্য ও সুবাস ধরে রাখে, তেমনি মানুষের আত্মার সৌন্দর্য ও সত্যতাও কঠিন পরিস্থিতির মাঝেও বজায় রাখতে হবে। 5. সমস্যাগুলোকে জীবনের উন্নতির অংশ হিসেবে দেখো। মনে রেখো, প্রতিটি সমস্যার সমাধান ঈশ্বরের কাছে আছে। তোমার শুধু ধৈর্য এবং বিশ্বাস ধরে রাখতে হবে। জীবনকে এভাবেই সার্থক এবং শান্তিময় করে তোলা যায়। জীবন প্রতিটি অভিজ্ঞতা, তা সুখের হোক বা দুঃখের, তোমাকে একটি নতুন শিক্ষা দেয়। এই শিক্ষাগুলো তোমাকে আরও শক্তিশালী এবং দৃঢ়প্রতিজ্ঞ করে তোলে। নিজের জীবনের প্রতিটি মুহূর্তকে এই দৃষ্টিকোণ থেকে দেখো এবং কখনো আত্মবিশ্বাস হারিয়ে ফেলো না। ভগবান শ্রীকৃষ্ণের মূল্যবান শিক্ষা। 1. আমরা ভাবি যে আমরা বড় হচ্ছি, কিন্তু আসলে আমরা আরও বেশি জটিলতায় জড়িয়ে পড়ছি। 2. সম্পর্ক তখনই দুর্বল হতে শুরু করে যখন তার সমস্যাগুলো সমাধানের জন্য দুজনের মধ্যে একজন তৃতীয় ব্যক্তি চলে আসে। 3. মানুষ প্রায়শই অর্ধেক শোনে, চতুর্থাংশ বোঝে, কিছুই ভাবে না, আর দ্বিগুণ প্রতিক্রিয়া দেয়। 4. ভালোবাসা আমাদের দোষ দেখতে দেয় না, আর ঘৃণা আমাদের গুণ। তাই জীবনের ভারসাম্য রক্ষা করাই এর আসল সৌন্দর্য। 5. যারা তোমার মূল্য বোঝে তাদের কদর করো। অতিরিক্ত নম্র হলে অনেক সময় নিজের সম্মানের মূল্যহানি ঘটে। জীবনের সমস্যা এবং সমাধান। প্রতিটি সমস্যা ট্রাফিক সিগন্যালের লাল বাতির মতো। একটু অপেক্ষা করো, সময় সবুজ হবে। কোনো সময় স্থায়ী নয়, সব সময় শেষ হয়ে যায়। প্রেরণা এবং উৎসাহ মানুষের সাহস ও মনোবল বজায় রাখার জন্য অপরিহার্য। মহত্ব কোনো একবারের কাজ নয়, এটি একটি অভ্যাস। ভালো কাজ শুধু তোমাকে শক্তি দেয় না, অন্যদেরও অনুপ্রাণিত করে। যে পৃথিবীকে বদলাতে চায় তাকে প্রথমে নিজেকে বদলাতে হবে। জীবনের গভীর উপলব্ধি। 1. তোমার গতি যতই ধীর হোক ততক্ষণ কোনো সমস্যা নেই যতক্ষণ তুমি থেমে যাও না। 2. নীরবতা অনেক সময় সবচেয়ে বড় শক্তি। 3. যারা সত্যিই কিছু বড় অর্জন করে তারা চুপচাপ কাজ করে। তাদের সাফল্যই তাদের কর্মের সাক্ষ্য দেয়। 4. সফলতা কখনো শব্দে নয়, বরং নিবেদন এবং ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে অর্জিত হয়। সম্পর্ক এবং মানব প্রকৃতি। যার প্রতি তোমার সবচেয়ে বেশি মায়া, সেই কখনো কখনো তোমাকে সবচেয়ে বেশি আঘাত দেয়। মিষ্টি কথা বলার শক্তি অনেক। কুটু কথায় কেউ কাছে থাকে না। স্বপ্নগুলো সেই নয় যা ঘুমিয়ে দেখা হয়, বরং সেগুলো যা তোমাকে ঘুমাতে দেয় না। যারা নম্র হতে পারে না তারা আসলে শক্তিশালী নয়। জীবনে চ্যালেঞ্জ এবং কঠিন সময় আসবেই, কিন্তু নিজের উপর বিশ্বাস রাখো। তোমার ভেতরের শক্তি সব সমস্যার চেয়ে বড়। সত্য, ধৈর্য এবং আত্মবিশ্বাস। 1. বিশ্বাস করো, সময়ের সঙ্গে সবকিছু বদলায়। বন্ধু শত্রু হয়ে যেতে পারে, কারণ এই পৃথিবী স্বার্থের উপর দাঁড়িয়ে। 2. তোমার উদ্দেশ্যে অটল থাকো এবং কর্মে সেরা হও। সত্য, ধৈর্য এবং আত্মবিশ্বাস দিয়ে জীবনকে উপভোগ করো। 3. যা কিছু শেষ হয়ে যায় তা একটি নতুন শুরুর প্রতীক্ষা। 4. পশ্চিমা সুখ টাকা দিয়ে আসে, কিন্তু পরিবারের থেকে আসা সুখ জীবনভর টিকে থাকে। বিপদে সাহায্য এবং জীবনবোধ। সবচেয়ে সুন্দর সেই হাত যা কঠিন সময়ে অন্যের জন্য সহায়তা বাড়িয়ে দেয়। কিছু কষ্ট আমাদের জন্য নয়, বরং আমাদের চারপাশের মানুষদের প্রকৃত রূপ দেখানোর জন্য আসে। জীবনে সংগ্রহ নয়, দেওয়া এবং সরলতায় আসল আনন্দ। মানুষের প্রকৃত সৌন্দর্য তার কর্ম, চিন্তা, কথা, ব্যবহার এবং চরিত্রে। যে সম্পর্ক সম্মান এবং বোঝাপড়ার অভাবে ভুগছে সেখানে দূরত্বই ভালো। জীবনের সত্য শিক্ষা। 1. জীবনের প্রতিটি মুহূর্তকে কৃতজ্ঞতা এবং সত্যতার সঙ্গে উপভোগ করো। 2. সমস্যা জীবনের অংশ, সেগুলোকে উন্নতির সুযোগ হিসেবে দেখো। 3. প্রতিটি কঠিন সময় সমাধানের জন্য ঈশ্বরের উপর বিশ্বাস রাখো। 4.
তোমার চিন্তা এবং কাজেই তোমার আসল শান্তি এবং সন্তুষ্টি লুকিয়ে। হাসির পেছনে কত দুঃখ ও স্মৃতি লুকিয়ে থাকে তা কেউ জানে না। সময়ের সঙ্গে জীবন এমন এক পর্যায়ে পৌঁছে যায় যেখানে কারো উপর কোনো অভিযোগ থাকে না। অন্যের শর্তে বাঁচার চেয়ে নিজের শর্তে ফকির হয়ে বাঁচাও ভালো। এই পৃথিবীতে ভালোবাসা সবাই চায়, কিন্তু যে তোমার দুঃখ বুঝতে পারে এবং তা ভাগ করতে চায় সেই সম্পর্কই সত্য। ভগবান শ্রীকৃষ্ণের মূল্যবান শিক্ষা। ১. বিশ্বাস কখনো তার উপর রেখো না যে পরিস্থিতি অনুযায়ী তার আচরণ বদলায়। এমন মানুষ সত্য নয়, বরং পরিস্থিতির দাস। ২. যে মানুষ ছোট ছোট সমস্যায় হেরে যায় সে মানুষ নয়, শুধু একটি ছায়া। ৩. যদি তুমি সঠিক হও তবে কিছু প্রমাণ করার প্রয়োজন নেই। শুধু তোমার সত্য এবং সততার সঙ্গে দাঁড়িয়ে থাকো। সত্য কখনো লুকিয়ে থাকে না, সময় নিজেই তার প্রমাণ দেয়। ৪. মানুষের ভুল থেকে শেখা অভিজ্ঞতা শুধু জ্ঞানীদের সঙ্গে বসে থাকলে আসে না। ৫. বিশ্বাস সেই মানুষকে দাও যার চরিত্রে সত্যতা প্রতিফলিত হয়। জীবনের গভীর উপলব্ধি। ১. মানুষ তোমার ত্রুটি নিয়ে নয়, বরং তোমার গুণাবলী নিয়ে বেশি ঈর্ষা করে। ২. নিজেকে এমনভাবে তৈরি করো যেন যাকে তুমি হারিয়েছ সে সারা জীবন তার জন্য আফসোস করে। ৩. জীবনের যে কোনো কঠিন পরিস্থিতি তোমাকে একটি নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। তোমার সাহস এবং বিশ্বাসই তোমার প্রকৃত সঙ্গী। ৪. যা তোমার ভাগ্যে নেই তা তোমার কাছে এসে আবার চলে যাবে। ৫. সমালোচনা গ্রহণ করো, কারণ এটি তোমাকে আরও ভালো হতে সাহায্য করে। সম্পর্কের সত্যতা এবং পরিবর্তন। জীবনের আসল সম্পর্কগুলো সেই ৩ ভিত্তির উপর দাঁড়ায়: সততা, বিশ্বাস এবং আপনত্ব। যে সম্পর্কগুলোতে বোঝাপড়া এবং সম্মান নেই সেখানে দূরত্ব বজায় রাখাই ভালো। পরিবর্তন জীবনের নিয়ম। যারা স্থায়িত্ব আশা করে তারা কষ্ট পায়। তোমার প্রতিটি পরিবর্তন একটি নতুন সুযোগের ইঙ্গিত দেয়া। নিজেকে এবং ভগবানের পরিকল্পনার উপর বিশ্বাস রাখো। জীবনের দিক নির্দেশনা। ১. দুনিয়া প্রতিনিয়ত পরিবর্তিত হয়। কারো মন বদলায়, কারো জীবন। ২. যখন তুমি নিজের পথে এগিয়ে যাও নতুন অভিজ্ঞতা এবং সম্ভাবনা তোমার সামনে আসে। ৩. সাফল্য এবং ব্যর্থতা নির্ভর করে তুমি তোমার কাজ এবং চিন্তাকে কতটা সততা এবং নম্রতার সঙ্গে গ্রহণ করো। ৪. ভালোবাসা এবং জীবনের আসল আনন্দ সরলতায় এবং সাহায্যের মধ্যে লুকিয়ে। উপলব্ধি এবং ধৈর্য। ১. যে বিষয়ের পিছনে তুমি দৌড়াও তা প্রায়শই দূরে সরে যায়, কিন্তু নিজের পথে স্থির থাকলে নতুন সুযোগ আসবেই। ২. সত্যিকারের শক্তি শারীরিক নয়, এটি আসে আত্মা এবং মানসিক দৃঢ়তা থেকে। ৩. নিজের ইচ্ছা এবং আবেগ নিয়ন্ত্রণ করো, কারণ এটাই প্রকৃত শান্তি এবং সুখের পথ। ৪. উপেক্ষা করার শক্তিও বড় এক প্রকারের জ্ঞান। সবাই তা অর্জন করতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণের বার্তা। জীবনের সব অন্ধকার থেকে বের হওয়ার পথ হল আশা। এই আশাই আমাদের জীবনের প্রত্যাশাগুলো পূরণ করে এবং সামনে এগিয়ে নিয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণের মূল্যবান শিক্ষা। ১. রাবণের জীবন থেকে শেখো, বন্ধু হোক বা ভাই, সবসময় নিজের সীমা বোঝো। তোমার শক্তি তোমার সংযম এবং বিবেকেই থাকে, কারণ এই দুটোই তোমাকে সঠিক পথ দেখায়। ২. মন্ত্র জপতে গেলে মন বিভ্রান্ত হয়, কিন্তু ৫০০ টাকার বান্ডিল গুনতে গেলে মন একাগ্র থাকে। এটি শেখায় যে আমাদের মনোযোগ এবং চিন্তা আমাদের অগ্রাধিকারের উপর নির্ভর করে। ৩. যখন আমরা কোনো কাজে পুরোপুরি নিজেকে নিবেদিত করি তখন আমাদের সমস্ত শক্তি সেই কাজেই নিবিষ্ট হয়। ৪. স্বাস্থ্য ভালো রাখতে হলে নিশ্চিত করতে হবে যে ৫০ গ্রাম ওজনের জীবাণু ৭০ কিলো শরীরকে দখল করতে না পারে। এটি শেখায় যে জীবনে সংযম এবং স্বাস্থ্যকর অভ্যাস গুরুত্বপূর্ণ। জীবনের গভীর উপলব্ধি। ১. ফল দেখে মানুষকে চিনতে শেখো, কারণ যা বাইরে থেকে খুব মিষ্টি মনে হয় তা ভেতর থেকে পচে থাকতে পারে। ২. যদি মানুষ বোঝানোর মাধ্যমে বুঝতে পারত তবে মহাভারত হতো না। এটি শেখায় যে কিছু সত্য কেবল অভিজ্ঞতা এবং সময়ের মাধ্যমেই উপলব্ধি করা যায়। ৩. সম্পর্কের বৃষ্টিতে সাবধানে হাঁটো, কারণ এর রেইনকোট বাজারে পাওয়া যায় না। এটি শেখায় যে সম্পর্ক টিকিয়ে রাখতে সততা এবং বুদ্ধিমত্তা সবচেয়ে বেশি প্রয়োজন। ৪. মানুষের সবচেয়ে ভালো বন্ধু তার নিজের অন্তঃকরণ।
এটি আত্মসম্মান যা সঠিক এবং ভুলের মধ্যে পার্থক্য করতে সাহায্য করে। সম্পর্ক এবং সুখের শিক্ষা। ১. অন্যের হৃদয় ভেঙে নিজের সুখ আশা করো না, কারণ প্রতারণা কখনো মরে না। যা তুমি দেবে তাই ফিরে আসবে। ২. যদি কিছু প্রার্থনা করো, তবে কেবল ঈশ্বরের কাছে প্রার্থনা করো, কারণ যখন ঈশ্বর তোমার হবেন তখন সবকিছু তোমার হবে। ৩. অনেকে ভালো কিছুর সন্ধানে নিজেদের কাছে থাকা অসাধারণ জিনিস হারিয়ে ফেলে। এটি শেখায় যে আমাদের যা কিছু আছে তার মূল্য বুঝতে হবে। ৪. যে তোমার জন্য নিজের পরাজয় মেনে নেয় তাকে কখনো হারাতে পারবে না। সম্পর্ক তখনই মজবুত হয় যখন উভয় পক্ষ একে অপরের সুখ এবং দুঃখে সমানভাবে অংশগ্রহণ করে। সৌন্দর্য এবং আধ্যাত্মিকতা। ১. মুখের সৌন্দর্য চোখে ধরা পড়ে, কিন্তু স্বভাবের সৌন্দর্য অন্তরে জায়গা করে নেয়। এটি শেখায় যে আসল সৌন্দর্য অন্তরেই থাকে। ২. পৃথিবীর সবচেয়ে ভালো বই আমরা নিজেরাই। নিজেকে পড়া এবং জানা খুবই জরুরি, কারণ একমাত্র তখনই আমরা আমাদের আসল পরিচয় এবং উদ্দেশ্য বুঝতে পারি। আপনার সময় এবং সমর্থন আমাদের কাছে অমূল্য। শ্রীকৃষ্ণ মধুর বাণী চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন এবং ভক্তি ও ধর্মের শক্তি অনুভব করুন। যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তবে এটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত রাধে রাধে। রাধে রাধে।